আমরা বলা কথা ভুলে গেছি গো, কি করে না বলা কথা কি করে ভুলে গেছি জানে? আমরা জন্মের আগে প্রত্যেকে মায়ের গর্ভে কথা দিয়েছিলাম গোবিন্দের সঙ্গে, হে গোবিন্দ জগদীশ, আমাকে তুমি পৃথিবীর আলো একটু দেখাও, আর পৃথিবীর আলো দেখালে আমি তোমার নামগুলো গাইব। কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবান কৃষ্ণ মাতৃ জঠরকে দর্শন দিয়েছিলেন। আর এই মাতৃ জঠরকে দর্শন দিতে গিয়ে দেখতে পেলেন ভক্তকে। ভক্ত কে? এই যে কথাটা ভক্ত কে, মানে ভক্ত ব্যক্তিটি কে, কেমন হওয়া দরকার, ভক্ত ব্যক্তিটি কেমন? দাতাবাবু যদি 1 বছর কিছু কিছু জিনিসগুলো বন্ধ করে দেন, আপনারা দেখবেন ভক্ত কে। অপরাধ ক্ষমা করবেন, প্রথমে সেবা বন্ধ করে দিতে হবে, তারপরে এই যে বস্ত্র দান আরো কিছু কিছু দান করছে এগুলো বন্ধ করে দিতে হবে। কি বলছি বলে বলছি, তারপরে কীর্তনটা বন্ধ করে দেন। আপনাকে পাড়ার লোকে এসে কজন কি বলে একটু শুনবেন তো, যে বাবু এবছর কি অনুষ্ঠান করবেন না? কে বলবেন বলুন দেখি? যে একটু পাওয়ার লোভে আসে। আমি কথা বলি বলে মানুষের গায়ে লাগে, কিন্তু সত্যটাই তো মানতে হবে। আর সেই ব্যক্তিটি যদি বলে বাবা এবছর আমি পারছি না, গোবিন্দ যদি বাঁচিয়ে রাখেন সামনের বছর করব, ও এখন গিয়ে বাজারে সেই চৌমাথার মোড়ে চা খেতে খেতে বলছে, তার মধ্যে একজন ভক্ত। কে ভক্তটা? কে না ভক্তটা সে যে ওই মানুষটার সুখ লাবণ্যের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করে, ভক্তটা হয় সে। একখানা শাড়ি দিয়েছে, এখনই বলছি মালিকটা ভালো, আর একটু পেরিয়ে বলে দু সারা শাড়িটা পাতলাটা দিয়েছে। এটা জবর খবরের কথা। প্রহ্লাদ আজকে 21 বছরে পড়ে গেল, হিসাবটা বুঝে নিবেন। এত ভালো করে রান্না করেছে, ডালটা পাতলা করেছে, একটু মোটা করতে পারেন, ও তো অনেক টাকা। কারা বলে জানেন? যারা জীবনে কোনোদিন তাদের বাড়িতে একটু অনুষ্ঠান করতে পারে না, সেই ব্যক্তিটি সারা জীবন লোকের পেছনে কাঠি দিতে ছাড়ে না। আচ্ছা বলুন তো, বিদুরের বাড়িতে গিয়ে যদি বিদুরের স্ত্রীর হাতে কলার ছাল আমার গোবিন্দ খেতে পারে, তাহলে কি আমাদের মতো গোবিন্দ ভিখারি? বলুন। আবার প্রেমটা দেখো কত সুন্দর সূক্ষ্ম প্রেম। বাহ, বিদুরের স্ত্রী এমন কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, কলার ছালগুলোকে ফেলে দিয়ে না দিয়ে কলাগুলোকে ফেলে দিয়েছে। অনন্যাঙ্গ চিত্ত, যে সদা তার চিন্তা করে, গোবিন্দের কাছে তার প্রতিটা মুহূর্তই যেন ভালো। যে গোবিন্দকে চেনে সে কোনোদিন মন্দ চেনে না, সে সদাই চেনে ভালো। আরে কৃষ্ণে যে খেয়ে নিল জগৎ পিতা একটা নারীর হাতে, তার জাত গেল না? আমরা যে বাবাজি, কেউ ছুঁয়ে দিলে আমরা খাবো না? আরে মা থেকেই তো আমরা সৃষ্টি, তবে কেন আজকে মাকে ঘৃণা করি? আচ্ছা বলুন, আজকের যিনি দাতা, তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন করেছে, সে যদি নিজ হাতে একটু বৈষ্ণবকে সেবা দিতে না পারল, তাহলে তার অনুষ্ঠান করার কি দরকার? কি
সে টাকা দিল, তার টাকাই দোষ নাই, টাকাটা পকেটে নিলাম। আর একটু খেতে দিলে বুঝি দোষ হয়ে যায়। এই চেতনা জ্ঞান না থাকলে যতই গৈরিক পোষণ করুন আর যত শিখা রাখুন আর মোটা মালা রাখুন, ভুলে যান চৈতন্য মহাপ্রভু হরিদাসের জন্য কি করেননি বলুন তো। হ্যাঁ, তাহলে 22 বাজারের বেত্রাঘাত কে খেয়েছিল? মহাপ্রভুই খেয়েছিল। কবে দেখা হয়েছিল জানো? যখন বারাণসী নদীর তীরে গোবিন্দ ঘোষকে নির্বাসন দেয়। মহাপ্রভু, তোমার পিঠে এগুলো কিসের দাগ গো? আমাকে একটু বলবে তুমি? আরে হরিদাস কেঁদে উঠলে, কে মূর্খ তোমাকে মেরেছে? মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, আমাকে তো হরিদাস মেরেছে। আমি তোমাকে কেন মারবো? না না না, আমি তোমাকে মারিনি। হরিদাস, তুমি মারনি? রাজা রামচন্দ্র খাঁর দূতগণ যখন তোমাকে একটা একটা বাজারে মেরেছিল, প্রতিটা চাবুকের আঘাতে তুমি কি বলেছিলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরিদাস, তোমাকে ওরা যতবার মেরেছে তুমি ততবার হা কৃষ্ণ বলে কেঁদেছ। আমি সেই ভক্তাধীন ভগবান, যদি আমায় কেউ, আমার ভক্তকে যদি কেউ মারে, সে যে আমার গায়ে এসে লাগে গো। ওরে নয়নের জলে হরিদাস ঠাকুর, নয়নের জলে হরিদাস ঠাকুর ওরে পিঠ দেশ ধুইয়েছিল। ওরে নয়ন ভক্তি জলে প্রভুর সারা গায়ের দাগ মুছিয়া যে গেল গো, মুছিয়া যে গেল। ও গো নয়নের জলে বৃষ্টির দাগ ধুইয়া মুছিয়া গেল গো, ধুইয়া মুছিয়া গেল। সেইখানে হরিদাসকে ধরে মহাপ্রভু বলেছিল, যাদের অধিক জ্ঞান তারা আমায় পাবে না, যাদের অধিক জ্ঞান তারা আমায় পাবে না, যারা সদাই ডাকে আমায় তারাও পাবে না, অধিক জ্ঞান যারাই পাবে না, যারা আমায় ভালো খেতে দেয় তারাও পাবে না, অধিক জ্ঞান যারা আমায় পাবে না। ভালো খেতে দেয় তারা পাবে না কেন?
নারদকে বলছে ওরা কেন ভালো খেতে দিচ্ছে জানো, ওরা আর জন্মে আমার কাছ থেকে ভালো খাবে বলে এই জন্য ভালো খেতে দিচ্ছে। তার মানে আশা আছে রাধে আর রাধে। আমাকে পাবে না। না তাহলে যার অধিক জ্ঞান সেখানে তোমাকে পাবে না, না যার অধিক জ্ঞান তার বেশি অহংকার হবে। দেখবি বিচার জ্ঞান, বিচার। সে জানে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আর কেউ ব্যক্তি নয়। যেমন আমি কীর্তনী, আমি প্রহ্লাদ, আমার নাম আছে। একটু আগে বলেছিলাম না, তুমি না ডাকলে কেউ ডাকবে। এই যে অহমিকা, আমি এই টাইম ছাড়া গাইবো না, এই টাইম আমাকে দিতে হবে, এই অহমিকা। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, গোবিন্দ বলে ও উঁচু আকাশায় উঠবে বটে। চরিয় উত্তম হইতে সিঁড়ি হইতে ফিরে। তাহলে যে তোমাকে সদাই ডাকে সেখানে তোমাকে পাবে না। না বোকা কোথাকার, ও কেন ডাকছে জানিস কেন? না যার সঙ্গে দেখা হয় না সে বারবার কিন্তু ফোন করে। হিসেবটা দেখো, আমি কাউকে ভালোবাসি, কোনো কন্যাকে, তাকে বারবার ফোন করি কেন? না তার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয়নি, মোবাইল ফোনেই প্রেম হয়েছে। তাহলে যতক্ষণ না দেখা হচ্ছে তত বারবার শুধু আমি তাকে ফোন করতে থাকি। আর দেখার পরে কি হবে? আর ভক্তি থাকবে? দেখা যখন হয়ে গেছে, কালো মেয়েটা, আর মেয়েটা যদি দেখতে ভালো, ছেলেটা যদি কালো হয়, মেয়েটা বলে ঠিক ছেলেটা কালো। কি যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের মধ্যে আসক্তিটা বেড়ে আছে। তাই দেখা হয়ে গেলে কিন্তু আর আসক্তিটা আমাদের মধ্যে থাকে না। একমাত্র আসক্তি নিয়ে কেঁদেছিলেন একটা কন্যা, যার নাম মীরাবাই। গিরিধারী, তুমি যে আমার স্বামী আমার মনে হয় না। গিরিধারী বলছে, কেন? না তুমি যদি আমার স্বামী, তাহলে আমার বাবা রানার সঙ্গে বিয়ে দিচ্ছে, তুমি কই প্রতিবাদী হচ্ছ না? তুমি কেন আমার স্ত্রীকে বিবাহ করবে? তখন গোবিন্দ মৃদু হেসে রাধারানীকে বলছে, আমার কাছে ভক্ত কত ব্যাখ্যা করে, কত প্রশ্ন রাখে, আমাকে সব প্রশ্নের একটাই উত্তর দিতে হয়। আপনারা দেখেন না, বিচার মন্ডলীতে অনেকে অনেক কথা বলছে, কিন্তু যার খুব তীক্ষ্ণ মাথা সে কিন্তু চুপ করে বসে আছে। সে লাস্টে কথাটা বলবে, আবার একটা কথা বলবে, বিচারের রায়। ঠিক কৃষ্ণ অমনি সব শুনে যাচ্ছে, শেষে উত্তর দেবে বলে। রাধারানীকে কৃষ্ণ কি বলল জানো? রানা যে বিবাহ করছে মীরাকে, সে তো দুদিনের জন্য, আর আমি সারা জন্মের জন্য। বলে ওর দুদিনের খেলা আর মাত্র 5 দিনের মেলা, এই হলে ওর জীবনের খেলাটি শেষ। মীরা, তুমি আমায় কত ভালোবাসো, আমি তোমাকে দেখবো তোমার স্বামীকে দিয়ে। যখন রানা কামান নিয়ে গেলেন গোবিন্দের মন্দিরটি ভাঙবেন বলে, মীরা কি করেছিল সেই জায়গাটাতে? তার স্বামীকে বাঁচাবে বলে মন্দিরের আগে বুকটা পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন। আগে তোমার মীরাকে মারতে হবে গো, তারপরে তুমি আমার গিরিধরকে মারবে। গিরিধর, আমি শুধু তোমার, আমি শুধু তোমার, 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 আর কারণ নয়। রাজরানী, রাজার কন্যা, রাজার বৌমা, রাজরানী মীরা আজ ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া।
চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মেরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া এসো এসো গিরিধারী এসো এসো তুমি বংশীধারী আজ মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মেরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া লোকে বলি মীরা পাগলিনী মীরা কয়ে মীরা কলঙ্কিনী লোকে বলে মীরা পাগলিনী রানা কয়ে মীরা কলঙ্কিনী তবু মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মেরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া আমার পথে পথে ফিরি উদাসিনী হরি নম ভিক্ষম গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মেরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার গিরিধারী তোমার গিরিধারী তোমার লাগিয়া আকুল শুনে যেমন মীরাবাই কেঁদেছিল আজ তেমনি বাবাজি মেলা দেখতে এসে পাগল হয়ে গেছে। কি সুন্দর মেলা, কত সুন্দর ভক্ত। হে গোবিন্দ, হে গোপীনাথ, তোমার লীলা বোঝা বড় দায় গো। তাই বাবাজি এখন যেই মেলায় ঢুকেছে, কত সুন্দর সুন্দর দোকান, কত দোকান। আপনাদের কারো দোকান টোকান আছে নাকি এখানে? কি গো ওমা, দোকান আছে নাকি? নাই। আপনার আছে নাকি? নাই। আপনাদের? হ্যাঁ, গোবিন্দের দোকান। আমি দোকানে কথা বলছি। গোবিন্দের দোকান কি গিরিধারী দোকান কি রাধারানীর দোকান আমি জানবো কি? যেমন এখন অনেক জায়গায় দেখা যায় রাধা গোবিন্দ ফিশ সেন্টার, রাধা গোবিন্দ হাউস সেন্টার। তার মানে রাধা গোবিন্দ বোধহয় জুতো দোকান করছে, বা রাধা গোবিন্দ হয়তো মাংস দোকান করছে। রাধে পড়াশোনা তো নাই, শুধু লিখতে হয়, লিখে। এতজন মরে, তোরা মরিস না। রাধা গোবিন্দ চিকেন সেন্টার, মাংস ব্যাখ্যা জানলে কিন্তু আর মাংস খাবে না। বলে না, কত কীর্তন শুনি, তবু একটু না হলে রুচি জাগে। বলো, কতদিন ঘর থেকে বেরিয়েছে, কতদিন কাঁটা পনির খেতে পাইনি, রুচি হয়নি জানো। এই জন্য ভালো লাগছে না। দাদা কবে ছুটি দেবে বলো তো একটু।
শালা সুন্দরবনের বাঘ মরে, এরা কি মরে নাই? হ্যাঁ, এখন বাঘ তবু প্রসাদী হয়েছে, আর মানুষের রুচি হয় না। আমাদের নবদ্বীপে একজন আছে গো, সে খুব ভালো ছেলে, শুধু দুপুরবেলা একটু খায় আর রাত্রে একটু খায়, সবসময় কিন্তু খায় না। খেয়ে দিয়ে আবার বউকে মারে, বলে তুই জানিস আজ একাদশীতে মাছ না খেলে গোবিন্দ খুশি হয়। আবার বিরাট টিকি রেখেছে। এরা বৈষ্ণব ধর্মে কলঙ্ক, এরা বৈষ্ণব ধর্মের কলঙ্ক। বলে কেন না, একজন যদি অপরাধ করে দেখবেন আর 5 জন কিন্তু তাদের ভোগ, অপরাধটা ভোগ বয়ে নিয়ে যেতে হয়। তাই আমাদের চলার পথটা সুগম রাখা দরকার। বাবাজি যেই মেলার মধ্যে ঢুকে গেছে, কত দোকান, কত দোকান, আরে লোহা দোকান, স্টিল দোকান, বাটি দোকান, গামলা দোকান, জল দোকান, চা দোকান, বারোয়ারি দোকান, 12 ভাজা দোকান, পটচটি দোকান, কত কি দোকান। কি গো আপনারা বলছেন আমাদের দোকান নেই? আরে দোকান, দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি, যে ঘাটের আদিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি ও গোয়ালিনী। দোকান খোলো দেখি, দোকান খোলো দেখি। কি এখনো দোকান খুলবে না? বসে আছে ঢাকিয়ে নি, খোলো দোকান খোলো দেখি। রাধে, দোকান খোলো দেখি, আমি বারবার বলছি দোকান, দোকান, দুটো কান খোল দেখি। হ্যাঁ, দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি, পসরা পযুক্ত সরা, সরার মতো কানগুলো, মাঝে দেখুন ছাঁদা আছে, যে ঘাটের রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি। হ্যাঁ, তাহলে রাধিকা হবে পার, রাধা মানে গুরু। গুরু যদি মন্ত্র না দেয়, কৃষ্ণ তোমায় পার করাবে কি? নিতাই গৌর হরি বল, হরি বল। কি গো, প্রেম সে বলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। জোরে হাত তুলছেন কি? জোরে হাত তুলছেন, জোরে তুলছেন? আপনারা জোরে তুললেন, আমি বলছি জোরে হাত তুলছেন কিনা? জোর হরি বল, হরি বল, হরি বল। কি আপনারা তুলেছেন সবাই মিলে? প্রেম সে বলে রাধা রানী কি জয়। হয়ে গেল। রাধারানী কি? রাধারানী কি? কালো না সাদা না ফর্সা না গৌর না টক না তেতো নাকি? তুই টক না মিষ্টি রে? তোর মা বোধহয় লাজের ঘাটে চান করে, সারা স্বামী থাকতে ভাগনার সঙ্গে প্রেম। হাত চাপা দেওয়ার কি সত্য কথা বললে বাবা? আমি বললে জ্বালা, তোরা যে করিস দোষ না। কি ইনি যে দাঁড়িয়ে আছে গো, ইনার চরিত্র জানেন? হ্যাঁ, স্বামীকে পুজো করে না, সূর্য পুজো ছলনা করে কানু পূজা করে। হ্যাঁ, আর কুটিলা দেখতে পেয়ে ধীরে ধীরে দাদার কাছে গিয়ে বলছে, দাদা আর দেরি করিস না, দেখবি তো তোর বউর ভেল কি। বলে কেন না, আমাদের 14 পুরুষ উদ্ধার করবে গিয়ে সূর্য পূজার নাম করে কানু পূজা করে। তখন খড়গ নিয়ে চলছে আয়ান, আজকে মেরে দেবো, যদি সত্যিকারে কানু পুজো করে তাহলে রাধা মরবে, না তোকে কাটবো। এখন কুটিলা আগে আগে ছুটছে, যদি দাদা আমাকে মেরে দেয়, মরাকে তো সকলের ভয়। আর তখনই গোবিন্দ নিজে বলছে, তুমি একবার পেছন ফিরে দেখো কে আসছে। যখন খড়গ নিয়ে আয়ান চলছে, বলে আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে? পীড়িতের আগুন তুমি লাগিয়ে দিয়েছ, নিভিয়ে দাও এসে। কি এ পীড়িত তুমি আমাকে শিখিয়েছিলে? কবে আমি শিখিয়েছিলাম? কেন আমি জন্মের পরে অন্ধ ছিলাম, তোমায় দেখতাম না। তুমি কেন আমার বুকের উপরে এসে আমার নয়নে হাত দিয়েছিলে? ওগো প্রাণনাথ, সেদিন আমি তোমায় বিয়ে করেছিলাম, আর জন্মের পরে আমি তোমায় দেখেছিলাম। জন্মের পরে আমি তোমায় দেখেছিলাম। তুমি শুধু আমার আর কারোর নয়,
বলে ঠিক আছে, তুমি যখন এত কথা আমাকে বললে, আমার কর্তব্য তোমার মান বাঁচানো। গোবিন্দ বাঁশিকে অসি করে নিলেন, বনমালাকে মুন্ডমালা করলো। হ্যাঁ রাধে, তুমি তো সূর্য পূজা বলবে বলে এসেছিলে, তবে কেন আজকে শ্যামা পুজো করছো? তা ভালো। যাই হোক, তুমি যে আমার মাকে চিনতে পেরেছো, আমি ধন্য। কৃষ্ণ এমন করে দাঁড়িয়েছে, কালিও কালো আর কৃষ্ণ কালো, চিনতে পারলো না। তাহলে রাধারানীর দুটি কুলকে চুরি করেছিলেন প্রাণ গোবিন্দ, আর রাধারানীর দুটি মনকে দিয়েছিলেন গোবিন্দের চরণে। একটা পিতৃকুলের মন আর একটা স্বামী কুলের মন। জেনেছিল পরমপতি পুরুষোত্তম তুমি, তুমি ছাড়া এই জগতে আর কেউ নেই আপন। তাইলে দোকান দেখছিলেন বাবাজি, দোকান 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 মানে দুটো কান। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা, মায়া দেহ দুরঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভতে। আরে মেঘ হয়েছে রে ভগবান, আরো তিনজন কীর্তনিয়া আছে, কি করে গান করবে? এই আরে যন্ত্র বোঝা গান করতে হবে। দেখো সবাই দেখছে, আরে গুছা রে বাবা। আরে ও মেঘ নয়, সত্যি সত্যি মেঘ উঠেছে। আর যেই মেঘ উঠেছে দেখেছে, অমনি বাবাজি চিন্তা করলো, যদি আমি এই জায়গায় থাকি, যদি এই জায়গায় বৃষ্টি হয়, সকল দোকানপাট নষ্ট হয়ে যাবে। এই বলে বাবাজি কাঁদতে কাঁদতে মেলা ছেড়ে অনেকটা দূরে গিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি যদি বৃষ্টি দেবে এই জায়গায় দাও, যেন আমার কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। প্রভু গো তুমি কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি বৃষ্টি দিজ না গো। তুমি আমার সকল অপরাধ আমার ক্ষমা করো গো। তুমি কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি তুমি দিজ না গো। ওরা সকলে বড় আশা করে আশা করে এসেছে গো। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি তুমি দিজ না গো। ওগো প্রভু, আমি তোমার দুটি চরণ ধরি, কৃষ্ণ নামের মালায় বৃষ্টি দিও না গো। রসভঙ্গ ভক্ত হয়ে যাবে গো। কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। নামে ডুবে আছে রে তারা, কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও না গো। ওরে প্রেমে ডুবে
বাবাজি ভেসে উঠিল কৃষ্ণ নামের মেলায় বৃষ্টি দিও থাকো। ভোরে ওরে নামকে বলো আরে বদন ভোরে নামকে বলো। হরি হয়ে আমাদের পথের সম্বল আরে বদন ভোরে সবাই নামকে আরে বলে আরে আশারে বলো বদন ভোরে নামকে বলো। বদনে হরি হরি বলো আরে বদন ভোরে নামকে বলো। নামতে হয় পথের সম্বল বদন ভোরে নামকে বলো। আরে নামে হয় দুর্বলের বলো নামকে বলো। নামকে আরে বলতে বলতে ব্রজে কালে আরে নামতে হয় পথের সম্বল হরে কৃষ্ণ হরি বলো। ও রাধে রাধে একবারে বদন ভোরে নামকে বাবাজি কানতে কানতে চলে গেলেন অনেকটা দূরে আর ঘন ঘটা মেঘ থেকে একটা বাতাস সৃষ্টি হলো আর যেই বাতাস সৃষ্টি হয়েছে অমনি মেঘটা উড়ে উড়ে আসছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে বাবাজি বলছে এবার আমি কোথায় যাব আমাকে তো একটা কথা আশ্রয় যেতে হবে নাহলে আমার শালগ্রাম গোবিন্দ ভিজে যাবে এই বলে ছুটতে 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 একটা জমিদার বাড়ি ও মা মা গো ও মা বাড়িতে কে আছে একটু বেরিয়ে এসো না জমিদার বাবু বারান্দা থেকে নামলেন এই কি হয়েছে বলছে বাবা এমন সময় সন্ধ্যা হয়ে গেছে আমি তো কাউকে ভিক্ষা দিতে পারবো না বাবা আগের দিকে দেখো বাবা আমার পক্ষে হবে না বাবা একটা কথা বলবো আমি আর কোনো কথা শুনতে চাইছি না আপনি বললো আমি শুনবো না তো বলে ফেলুন কি বলুন বলছি বাবা সন্ধ্যা হয়ে গেছে তোমার এই এত বড় বাড়ি আমাকে যদি এই উঠোনটা একটু আশ্রয় দেন রাতটুকু আমি থাকবো সকাল হলেই আমি চলে যাব বাবা জমিদারবাবু বললেন তুমি তো চলে যাবে আমি জানি তুমি কি আর থাকবে বাবা কিন্তু তুমি কি আমি যখন বাড়িটা বানিয়েছিলাম তুমি কি টাকা আমাকে ধার দিয়েছিলে যে তোমাকে আমি আশ্রয় দেব না তা কেন হবে মানে আমি এমনি বলছি যদি তুমি আমাকে একটু একটু মানে এই মুহূর্তে থাকতে দেব না আমি তোমাকে তোমাকে আমি চিনি না জানি না অজানা অচেনা মানুষকে আশ্রয় দিকে আমি নিজে মরবো তোমার মধ্যে কি আছে ভালো কি মন্দ তাকে আমি জানতে পারবো তা ঠিক বেশ সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যাকালে যার কেউ থাকে না তার তো ঈশ্বর থাকে আহারে তবে বাবাজি নিজে কেঁদে কেঁদে ওই জমিদার মানুষটাকে বলল শোনো জমিদার বাবু আর জমিদার কিন্নিমা বারান্দা থেকে দেখছে জমিদার বাবু বলে দিল শোনো তুমি তুমি আমাকে তাড়িয়ে দাও তাতে আমার কষ্ট নেই কিন্তু তোমার ললার দেখে দেখা গেল তোমার মরণ হতে আর 7টা দিন বাকি তোমার মরণ হতে আর 7টা দিন বাকি
ও তোমার মদন হতে মাত্র 7 দিন বাকি, মদন হতে 7 দিন বাকি। তোমার মরণ হতে আর 7টা দিন বাকি। জমিদার লাঠি নিয়ে আসলো, মারবে। তোকে আমি আশ্রয় দিলাম না বলে তুই আমি অভিশাপ দিলি? না না, আমি কেন তোমায় অভিশাপ দেব? ওগো জমিদার বাবু, তুমি যদি আমাকে মেরে মেরে মেরেও ফেলো, 7-এর বেশি 8 হবে না, আর 7-এর কম 6 হবে না। ও 7-এর বেশি 8 হবে না, আরে 7-এর কম 6 হবে না। 7-এর বেশি 8 হবে না, আর 7-এর কমে 6 হবে না। জমিদার বাবু বললেন, তবে তুমি আমি অভিশাপ দিলে? না না, আমি তোমায় কেন অভিশাপ দেব? যেদিন 7 দিন পূর্ণ হবে, আমি তোমায় দেখতে আসবো। আমি তোমাকে দেখতে আসবো। ও আমি তোমায় দেখতে আসব, আমি তোমায় দেখতে আসব। আমি তোমাকে দেখতে আসবো। সেদিন তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে আছো বেঁচে, তুমি কেমন ভাবে আছো বেঁচে। তোমাকে আমায় মারতে হবে না, আমি সেদিন আসবো। তুমি কেমন বেঁচে, যদি বেঁচে থাকো তুমি সেদিন আমায় মারবে। আরে বাবা, তুমি সেদিন আমায় মারবে। ওগো আমায় সেদিন আমার মারবে, তুমি সেদিন আমার মারবে। আমি চললাম বাবাজি, আমি চললাম জমিদার বাবু, আমি চললাম। গোবিন্দকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে রাতের বেলায় চলছে। গগনে দিনই তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। শুনি পারের কর্তা, জানাই বার্তা, তাই ডাকি তোমারে। ধরে পাদের কর্তা, নাই কো বার্তা, তাই ডাকে তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসি, ও যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি জানি গোবিন্দ, আমি জানি তুমি ঘন ঘটা মেঘ করেছো, তাতে আমার দুঃখ নেই। আমি চললাম গগনে কৃষ্ণ মেঘ দোলে, যেন কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে
চিরসৌদামিনী রাধিকা, চিরসৌদামিনী গগনে কৃষ্ণ মেঘদনে, কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, চিরসৌদামিনী রাধিকা, চিরসৌদামিনী রাধিকা। রাধে আজি সায়ন, রাধে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, চিরসৌদামিনী রাধিকা, চিরসৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, চিরসৌদামিনী রাধিকা, চিরসৌদামিনী রাধিকা। কতই আশা করে গোপী গণহায়, বসেছে চরণ পাবে আছে আছে হায়, কত গোপী 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 কত আশা, কত আশা নয়ে সকল গোপী গণে, চরণ পাবে বলে আসে তোমার নিধুমন, সুকোষারি তারা হয়েছে তোনহারা, বলে গায় গায় আজি বনে, তারা গায় গায় আজি রে বনে, আমার গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কৃষ্ণ দোলে বৃন্দাবনে, দোলে সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। চুপি চুপি করে ভগবানের নাম গান গাইতে গাইতে বাবাজি এক বৃক্ষ তলায় বসে রইল, সারা রাত চলে গেল। আর এদিকে জমিদার বাবু মনে মনে চিন্তা করলেন, যদি সত্যি আমার 7 দিনের দিনে মরণ হয়ে যায়, কি গো আর তো আমার কারোর সঙ্গে দেখা হবে না। যে জমিদার কোনদিন গোবিন্দের নাম মুখে নিল না, আজ সে বাবাজির কথা শুনে মরার ভয়ে এইবারে হরি নামে জপ করছে গো। কি গো কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, যদি শান্তি পাবি রে মনান্তর
মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরি পরিত্রাণ করে অনায়াসে যাবি অবতারে রে মনা। হরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। রামের নামে ভূতের মুখে রাম নাম। আরে না না, আপনাদের দেখে বলছি না, গিন্নিমা তার স্বামীকে বলছে, ভগবান ভূতের মুখে রাম নাম। 40 বছর বিয়ে হলাম, কোনোদিন ঘুমানোর সময় বলেনি, কোনোদিন খাবার সময় বলেনি। এটা কি হচ্ছে বলুন তো? দারুণ হয়েছে। আমাকে বলতে দরকার না। লবণে সুদা বাবা আগে ঠাকুর খাওয়ার আগে একটু দেখে নিল, একটু লবণ কম, সেন্টারে হাত দিয়ে একটু লবণ দিয়ে দিল। কি গো মরে যে সেন্টারে হাত দিতে হয় কেন? সেন্টারে কিছু, এখানে কি সেন্টার? তাই এখানে আপনারা হাত দেন কেন? কি কারণ আছে এখানে? আপনার মা হাত দিয়েছিল, আপনার মার 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 মা, যতজন মা আছে সকলে হাত দেয় আর লবণ দেয়। বলে কেন জানো? জিরে কিনতে ভুলে গেছি, আদা আনতে ভুলে গেছি, তাই যদি একটু অমৃত দিই। অমৃত কোথায়? বলে এইখানে অমৃত। বলে অমৃত এখানে কোথায় ছিল? না, যখন ভগবান সমুদ্র মন্থন করেছিল, শুনে নেবেন টাটকা খবর, যখন ভগবান সমুদ্র মন্থন করেছিল, সমুদ্র মন্থনে উঠেছিল অমৃত, আর অমৃতের ভাগ্যে দুভাগ হওয়ার কথা ছিল, দৈত্য এবং অসুর পুরাণ, মানে অসুরগণ আর দেবতাগণ। তাই এখন গোবিন্দ চিন্তা করলো, যদি অসুরকে অমর দেওয়া যায়, এরা তো অমর হয়ে যাবে অমৃত দিলে, তাহলে এরা তো আর কাউকে মানবে না, এদের নিধনও হবে না। এক কাজ করি, এদের এমন একটা ছলনা করতে হবে যে আমার ছলনা ওরা ভুলে যাবে, আর আমি ওদেরকে ভুলিয়ে দিয়ে দেব, তাদের বলবো তোরা এই সুযোগের মধ্যে খেয়ে নে, আর অমৃতের ভাঁড়টা সরিয়ে দে। এই বলে ভগবান নারী রূপ ধারণ করে ওই অমৃত থেকে একটু অমৃত তুলে নিয়ে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দিয়ে দিয়েছিলেন। আর অসুরের কাজ দিয়ে একটা মেয়ে ঠমকি ঠমকি চলছে। অসুর বলে কি সুন্দর রে দেখতে, চিরদিন তো পাবো না, যদি একটু পেতাম। হ্যাঁ, সব কাজে আলসামি করা যায়, এ কাজে আলসামি করা যাবে না। একটু যাই, হ্যাঁ সব কাজে আলসামি, জল গড়িয়ে খেতে আলসামি, কি কষ্ট, পড়ে যাই। কিন্তু এই কাজে আলসামি করলে চলবে না, একটু যেতে হবে। এখন যেই একজন অসুর যাওয়া শুরু করেছে, পেছনে পিপিলিকার মতো সকলে লাইন দিয়েছে। এখন একটু যাই, গোবিন্দ দৈবানী বলে দিচ্ছে সুযোগ আছে, এবারে খেয়ে ফেল, ভাঁড় সরিয়ে দে। আমি সবকে সরিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ বিলীন হয়ে গেলেন। আর অসুররা যখন ছুটে দেখে আর এখানে অমৃত নাই, খালি ভাঁড় পড়ে আছে, অসুররা বলছে এটা কিন্তু ছলনা করে হয়েছে। গোবিন্দ বলছে আমি তো ছলনা করিনি, তোমরা মেয়ে দেখে চলে গেলে দোষ কি আমার? আমি জানি তোমরা কেউ খাবে না, তাই আমরা সকলে ভাগ বন্টন করে খেয়ে নিয়েছি। তখন অসুররা বলছে আবার অমৃত সঞ্চন করা হবে, না চলো। এইবার দ্বিতীয়বার অমৃত সঞ্চন করতে গিয়েই গরল উঠেছিল, আর সেই গরল পান করেছিল ভোলে বাবা, যার নাম নীলকণ্ঠ। তাহলে ছোট্ট করে বোঝা গেল। তা ওই সময় এই যে এই জায়গায় দিয়েছিল না, তাই এই জায়গায় অমৃত লেগে আছে। তাই কেউ যদি রাস্তা দিয়ে চলে যায়, দেখলে লোভ হয়,
মানুষ ঠাট্টা ঠাকলামি করে, কি করে না? মুখের মধ্যে সুধা দিয়েছিল বলে কুচো যুগলে লোভ থাকে, মুখের মধ্যে লোভ থাকে, তাই মুখে চণ্ডীদাস চুম্বন করেছিল, প্রীতি রসের সার প্রীতির ব্যাখ্যা করেছিল। নয়নে নয়নে বানে পরিসরে তাই উপজিল তি, বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে তাই উপজিল রি, আর বদনে বদনে চুম্বন করিতে তাই উপজিল তি। এই হলো প্রীতি, প্রীতি রসের সার। কি গো, এই তো প্রীতি রসের সার। তাই প্রীতি রসের সার বস্তুটাকে তো ভালো করে ধরে রাখতে হবে। তাই আমার বাবাজি তো এখানে বসে বসে হরিনাম জপ করছে, আর আমার সময় গিন্নিমার কাছে গিয়ে বলছে, ও গিন্নিমা, গিন্নিমা গো, কি গো তোমার চোখে জল কেন, কি হয়েছে? না না, আমার আমার কিচ্ছু হয়নি, কিন্তু কিন্তু তুমি কাঁদছো কেন? আসতে গিন্নিমা বলছে, তুমি কাঁদছো কেন, বলো না গো স্বামী, তোমার কি হয়েছে? তুমি এই গ্রামের জমিদার, তোমার চোখে তো জল শোভা পায় না, কি হয়েছে? জানো সনকা, আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে একটা বৈষ্ণব এসেছিল, যাকে আমি কোনোদিন ডাকিনি গো, আর যার সঙ্গে কোনোদিন আমার দেখা হয় না। কত বিনয় করে আমার একটু আশ্রয় চাইলো, আমার এই জমিদার বাড়ির একটা কোণে একটু পড়ে থাকবে। আমি অহংকারে ক্রোধে তাকে বললাম, অনেক কটুক্য বাক্য দিলাম, তাকে মারতে উঠলাম, কিন্তু যাওয়ার সময় সে কি বললো জানো? কি বললো? আমার নাকি মরণ হতে আর 7টা মাত্র দিন বাকি আছে, কিন্তু যদি সত্যি সত্যি 7 দিনের দিনে আমার সঙ্গে আমার মৃত্যু হয়ে যায়, আমি যদি আর না বেঁচে থাকি, তবে কি আমার আর কারোর সঙ্গে দেখা হবে? তাই বলে গিন্নি, ওগো সনকা, পৃথিবীতে বাবার কাছে আপন বন্ধু বলতে গেলে একমাত্র তার কন্যা হয়, আর মায়ের কাছে পরম পুত্রই তার আপনজন হয়। বিবাহের পরে যদি পুত্র পায়, স্বামীর কাছ থেকে অর্ধেক ভালোবাসা কমে যায়, রাধে। আর সেই ভালোবাসাটা বেশি পড়ে গিয়ে সন্তানের উপরে। আপনারাও বাড়িতে দেখবেন, আপনি যদি ছেলেকে এক ঘা মেরে দেন, একটা চট দিয়ে দেন, তার মা ছুটে এসে জড়িয়ে ধরবে। কিন্তু তার মা যদি তাকে 10টা ঘা দেয়, আপনি যদি বলেন, বলে মারবো না তো কি করবো, আমার ছেলেকে মারবো না তো কি করবো, তার মানে ছেলেটা কিন্তু মায়ের, আর কন্যাটা হলো বাবার। জানো সনকা, আমার খুব ইচ্ছে করছে, যদি তুমি আমার মেয়েকে একটু কাল সকাল বেলায় নিয়ে আসো, বেশ তুমি দুটো খেয়ে নাও না, আমি আর খাবো না। সত্যি সত্যি যদি 7 দিনের দিনে আমার মৃত্যু হয়ে যায়, আর তো গোবিন্দকে ডাকা হবে না। তাই আজ একটু সুরে সুরে গোবিন্দ তোমায় আমি ডেকে নি, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। অনুরাগী কুমি কুম
দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়? যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়? যে ফুল ফুটালে সে ফুল শুকায়ে যায়। কি জানি আমার মন করে হায় হায়। কি চেয়েছিল কেন তা নাই দিলে আমার ছুঁইয়াছিলে সুরে পানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে অনুরাগ। কুম কুম দিলে ঢেলে অনুরাগ অনু 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 অনুরাগ অনু অনু অনুরাগে 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 কুম কুম দিলে হেলে বুকে প্রেম কেন নাহি দিলে আমার ছুঁইয়াছিলে ছুড়েও পানি মালা দিয়ে কেউনি আমারে ছুঁইয়া আমারে ছুঁইয়া আমারে ছুঁইয়া ছিলে। একা শ্রোতা আর একাই বক্তা। সকাল যেই হয়ে গেছে গিন্নিমা তো রান্না দুটো করে দিয়ে স্বামী খাবে কই গো ওগো 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 জমিদার বাবু একটু টাকা দাও মেয়ের বাড়ি যাবো। হ্যাঁ ঠিক 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 এই না এই দিচ্ছি। আচ্ছা তোমার কি হয়েছে বলতে পারো? তুমি সারাক্ষণ কেন কাঁদছো বলতে পারো? হ্যাঁ কাঁদলে কি তোমার রোগ সেরে যাবে নাকি? না মেয়েকে ডাকলে? আমার মেয়ে আসুক নিশ্চয়ই। আমার কি 7 দিনের মধ্যে মৃত্যু মানে আমার কিছু একটা বড় রোগ হয়েছে। আমার মেয়ে আসলে নিশ্চয়ই আমাকে বড় ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবে। বিবির হাটে অনেক ডাক্তার আছে, বড় বড় হৈমবতী ডাক্তার আছে, নিশ্চয়ই তাদের কাছে নিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও। জমিদার বাবুর কথা শুনে গিন্নিমা একটু পয়সা নিয়ে মেয়ের বাড়ি গেল। আর মেয়ের স্বামী চাকরি করে, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ মেয়ের স্বামী চাকরি করে, ডিউটিতে চলে গেছে সোমবার। এখন মেয়েকে গিয়ে বলছে মা রে মা তুমি এসেছো হঠাৎ করে? তুমি বলে আরে আমি এমনি আসিনি। না না তুমি কেন আসবে না আমার বাড়ি? তুমি কেন আসবে না? আমি এমনি বললাম। তুমি আসলে বাবাকে নিয়ে আসলে না? না রে কালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে গেছে জানিস বাবা? কি? ওরে মা আমাদের বাড়িতে নাকি একটা অযাচিত বৈষ্ণব এসেছিল। আর সেই বৈষ্ণব নাকি তোর বাবাকে একটু ভিক্ষা চেয়েছিল যে এক রাত্রিটুকু আমাদের বাড়িতে উঠোনে থাকবে। কিন্তু তোর বাবা এত ক্রোধী, সারাটা জীবন গেল শুধু মানুষের নিন্দা করে করে। তাই আমি বলছি খোকা এক কাজ না, তুই একটু চল তোর বাবাকে একটু দেখে আসবি। বলছে মা তুমি বলেছো ঠিক, কিন্তু আমরা যে সারা জীবনটাই পরাধীন। পরাধীন? কে বলেছে তুই পরাধীন? কি গো মা তোমরা পরাধীন? হ্যাঁ ও মা তোমরা কি পরাধীন? কি করে পরাধীন আমাকে বোঝাও। আস্তে বলো মা
আমরা কেউ পরাধীন নয়, আমরা সকলে স্বাধীন। সরকার বাহাদুর বলেছে ছেলে আর মেয়ে স্বাধীন। কি গো, আমরা স্বাধীন তো নাকি না পরাধীন? ব্রিটিশের রাজ্যে কি আমরা পরাধীন আছি? হ্যাঁ মা, সত্যি সত্যি। চলো, বলছি আমরা স্বাধীনতাই পরাধীন নয়, কিন্তু আমরা সংসারে পরাধীন। মা তুমি কটা সংসার করেছো? 3টে পড়ে গেছে। এই রে, বলো দেখি মা 3টি কি কি? হ্যাঁ, হরিব, বাহ, প্রণাম জানাই। আমাদের সংসার 3টে। বাল্যকালে বাবা মায়ের অধীনে থাকতে হয়, কি গো? যৌবনে স্বামীর অধীনে থাকতে হয়, আবার বৃদ্ধকালে পুত্র বৌমাদের অধীনে আমাদের থাকতে হয়। তাদের সেবা হয়ে গেলে, বাড়লে, যদি বেড়ে যায় তবে তুমি আর আমি পাবো, আর যদি না বাড়ে তাই তোমাকে আর দেবে না, তারা দরজা লাগিয়ে ঘুমিয়ে যাবে। ছেলের ইচ্ছা থাকলেও বলতে পারবে না বৌমা যে পাখরা, তাই ছেলেও নীরবে সহ্য করে নেয়। এই তো সেই সংসার। ওরে দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরনে লাগিছে কাল সাপের নিচে সুতিয়া রয়েছি, সাপের পরে সুতিয়া রয়েছি। ওরে জানি না কখন কি হয়, ওরে জানি না কখন কি হয়। জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় উড়িয়া চলে। ওরে আগুনকে আলিঙ্গন করতে এসে তারা ইচ্ছায় পুড়িয়া মরে, আরে ইচ্ছায় পুড়িয়া মরে। বলি এমন দশা আমার হলো, ওরে তেমনি দশা আমার হলো। ওরে পোকার মতো পুড়ে মরিলাম, এমন দশা আমার হলো পতঙ্গের মতো জ্বলে পড়িল আমার দশা এমনি হলো। ওরে সংসার সাগর রূপেণ মিন রূপেণ মানবা, জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ। কাল রূপে নধীবরা। মেয়ে বলছে বাবা, মা তুমি আমাকে ডাকতে এসছো বাবার জন্য, আমি সব মেনে নিলাম, কিন্তু আমার স্বামী তো গেছে এখন চাকরিতে, আমি কি করে বা আমার স্বামীকে ছেড়ে দিয়ে যাব? সৎ মা যারা হবে, দন্তে স খণ্ডে তো সৎ, আবার মদনে স খণ্ডে তো সৎ, আবার তালবে স, সেটাও সৎ। এই 3টি স জানতে হবে। তালবে স মরার জায়গায় আছে, দন্তে স সমস্ত জায়গায় আছে, আর মদনে স কেবলমাত্র গোবিন্দের জায়গায় আছে। দেখবেন কৃষ্ণ বিষ্ণু এগুলো সব গোবিন্দের কাছে, সমস্ত কিছু মানে দন্তে স সমস্ত জায়গায় ব্যবহার করেছে। আর তালবে স, তালবে স মানে মরে গেলেই তালবে স। মা গো, তুমি আমাকে বলছো যেতে, কিন্তু আমি যাবো কি করে? কেন? আমার স্বামী যে বাড়িতে নেই, এখন তার দেখতে আসছে না, বা নাতি নাতনি হয়েছে, তারা নাই বলে দেবে আমার সঙ্গে তাড়াতাড়ি করে চল, আমি তোকে ফিরিয়ে নিয়ে আসবো। না মা, তুমি আমাকে এই আদর্শ দিয়ে বড় করনি মা। তুমি আমাকে বলেছিলে না সদাচারী হবি, নিষ্ঠাবান হবি, গরিব হলেও গোবিন্দ তোকে বহে দিয়ে যাবে। তাই আমি বলছি খোকা, মা গো আমি যেতে পারবো না, তুমি চলে যাও ফিরে। তো জামাইকে একটু ফোন কর না। যেই জামাইকে ফোন করেছে, হ্যালো, বলে হ্যাঁ কি গো, না মা এসছে। কেন?
মার সেবা টেবা হয়েছে? বলছে হ্যাঁ মা এখনো কিছু খায়নি, বাবার নাকি শরীর ভালো নয়, আমাকে ডেকেছে, আমি একটু যাব, কিন্তু তুমি তো সার্ভিসে চলে গেছো চাকরি করতে, আমি তোমার অনুমতি না নিয়ে কেমনে যাব? তার চেয়ে না যা হয় না যা হোক। সেখান থেকে স্বামী ফোন করছে, আচ্ছা আমার কাছে দামি তুমি, আমি না তোমার বাবা? বাহ, নারীটা কি উত্তর দেবে? বলে একদিন ছিল বাবা, আজকে হয়েছ তুমি। বলে কেন? না বাবার আমার ভার বইতে পারবে না বলে তোমার উপরে দিয়েছে। তুমি যদি আমাকে অনুমতি দাও আমি যাব, না দিলে আমি যেতে পারবো না। আমার জন্মদাত্রী পিতা হলেও যে আমি যে তোমায় আপন করে নিয়েছি গো, আজকে আমার বাবার চেয়ে দামি তুমি। ছেলেটা বলছে না না তুমি যাও, বিলম্ব করো না, তুমি যাও। কথা বন্ধ করো। ভগবান কৃষ্ণচন্দ্রের মতো যেই অনুমতি পেল, বাবার জন্য কিন্তু মিষ্টি একটু ফল নিয়ে বাবাকে দেখতে এসেছে। আর বাবাকে দেখতে এসেছে, ঠোঙার মধ্যে মিষ্টি তো মাখামাখি হয়ে গেছে। মিষ্টিটার নাম হচ্ছে মাখার সন্দেশ, মাখা। বাবার কাছে এসে বাবাকে বলছে, বাবা গো তোমায় আমি প্রণাম করি। মা আমি কতদিন তোকে দেখিনি। বলি বাবা তোমার কি হয়েছে যে তোমার এই কথা মা গিয়ে আমাকে বলছে? বলি বাবা একটা কথা তোমাকে বলবো। বল মা। তুমি তো আর 6 দিন পরে চলে যাবে। 6 দিন পরে? না তো আমি 7 দিন পরে যাবো। হ্যাঁ ঠিকই তো, বাবাজি তোমাকে 7 দিনের কথা বলেছিল, কালকের যে একটা দিন চলে গেছে, তার মানে আর আছে 6টি দিন। হ্যাঁ ঠিক বলেছি। তো বাবা তুমি যদি সত্যি সত্যি 6 দিনের দিনে চলে যাও, আমাকে আর তো কেউ কিছু দেবে না, আর আমারও আশাটা আর হবে না। কেন? তোর মা থাকবে, তোর 2 দাদা থাকবে, তোর 2 বৌদিমণি থাকবে, তবু তুই বলছিস আমি কি করে আমি আসতে পাবো না? বাবা তুমি যে বলেছিলে, আমি এই আশার কথা বলছি না, তবে বাবা গো তুমি যে আমায় বলেছিলে আমার পুত্র হলে একটা সোনার হার গড়ে দেবে, সোনার হারে গড়ে দেবে। যদি তুমি 6 দিনের দিন চলে যাও, আর যদি কিছুদিন পরে আমার পুত্র হয়, বলো আমার ছেলেকে কি আর দাদা বৌদি হার কিনে দেবে? যা সোনার দাম বেড়ে উঠেছে তাই আমার আর আশা হবে না। বাবা গো যাওয়ার আগে যদি আমার আশাটা তুমি পূর্ণ করে দিয়ে যাও, আমি তোমার মৃত্যুর জন্য ভগবানের কাছে বৈকুণ্ঠে যাওয়ার জন্য কামনা করব। বাহ কি গো, কত বড় ভালোবাসা দিল দেখো। তাহলে এখনই চল। সাঁকড়া দোকানে গেল, জমিদার বাবু গিয়েই বলে দিল, বলে দেখো দেখো আমার মেয়ে এসছে, ও যা নেয় ওকে তুমি দিয়ে দাও, ওকে কষ্ট দিও না। নিজের জন্য নিলেন, ছেলের জন্য নিলেন, মেয়ের জন্য নিলেন, স্বামীর জন্য নিলেন, পরবর্তীকালে আবার যদি কোনো অতিথি আসে তার জন্য নিলেন। ভালো করে ভর্তি করে সোনা নিয়ে যাওয়ার সময় বাবাকে প্রণাম করে কি বললো জানো? বাবা আমি যথা সময় কিন্তু চলে আসবো। আর যেই বললো অমনি বাবার অন্তর যেন কে যেন একটা আঘাত করলো। যথা সময় মানে মৃত্যু। মৃত্যুর খবর পেয়ে এরা সবাই আসবে, বাবা বাসিওয়ালা
তোমার বাঁশির সুরে যে মায়া জাল কাটতে পারো আমি দেখলাম, কিন্তু আমার মায়া জাল কেন কাটে না গো? বাঁশি রে ও বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাঁশতে জানো না, ও বাঁশি বাঁশতে জানো না, পুরুষেরই পুরুষেরই হাতে থাকো, তুমি নারীর বেদন জানো না, বাঁচতে জানো না, বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না, যে ঝাড়ে জন মেছ বাঁশি যদি না গালে পাই, ওরে ডালে মুলে উপারিয়া সাগরে ভাসা। জমিদার বাবু কানতে আছে আর বাঁশির গান গাইছে। বাঁশি রে, আগে যদি আমি জানতাম এরা আমার কেউ নয়, আমি সংসারে না ডুবে ওই বাবাজিদের চরণ ধরে কাঁদতাম। বাঁশির গান গাইছে গো, আর জমিদার বাবুর পেছনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী। জমিদার গিন্নি বলছো, গো স্বামী আমি আর একটা কথা বলবো, তুমি যেমন মেয়েকে অনেক গহনা দিলে, আমার দেওয়াতে কোনো দুঃখ হয় নাই, কিন্তু যদি তুমি চলে যাও 6 দিনের জন্য, আমার তো আর সোনার বালা পরা হবে না। হরি বল, হরি বল। তুমি যদি যাওয়ার আগে আমাকে একটা জোড়া সোনার বালা দিয়ে যেতে। বেশ বেশ, এই যে দোকানদার, আমার গিন্নিকে তুমি যা নাই ওকে দিয়ে দাও, তুমি হিসেবটা করে এসো, পয়সা নিয়ে আসবে। বাহ, বিধি রে এই কি তোর লীলা, বিধি এই কি তোর লীলা, ও বীর